যার নাম রয়েছে সারা পৃথিবীতে। আমি যত জায়গায় গেছি, লন্ডনে, আমেরিকায় তার ছবি, এবং ইউরোপে যত জাদুঘর আছে মাননীয় প্রধান আমার বঙ্গবন্ধুর ছবি আছে। সেই নেতাকে স্বীকৃতি দিয়েছে কি, যারা জাতিসংঘের সারা বিশ্বের বিচারক, তারা বলছে এরকম নেতা আসবে না দুনিয়াতে, এরকম নেতা আসবে না। আরেকটি স্বীকৃতি দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। আজকে যেভাবে কাজ করছে 15 বছর, এই 15 বছর কাজের উপরে যেভাবে আপনি জানেন, বলতে গেলে অনেক সময় লাগবো। এই দেশে যেভাবে উনি এগিয়ে যাচ্ছে, আপনারা দোয়া করবেন। জামাত শিবির এখনো চেষ্টা করতেছে, এখন বিএনপি চেষ্টা করতেছে যেন তার বিভিন্ন দিনে 21টা গ্রেনেড হামলা চেষ্টা করছে। আল্লাহ তাআলা তাকে রক্ষা করছে। 15 আগস্টে যে চেষ্টা করছে সেটা তারা সাকসেসফুল হয়েছে, এবং আজকে জাতির পিতা তার সাথে তার পরিবার, আল্লাহ তাদেরকে ব্যস্ত চুপ করুক। 21 আগস্টে যে ষড়যন্ত্র করছিল বাবর আলী, আমাদের তারেক জিয়া এবং অনেকে, 21 আগস্টে আমিও ছিলাম। কি যে অবস্থা হয়েছিল, মানে প্রধানমন্ত্রী কেমনে যে আল্লাহ তাকে রক্ষা করছে একমাত্র আল্লাহ জানে। ওনাকে যদি ওদের কিছু হতো, ওই পরের দিন পাকিস্তানের পক্ষে থাকতো, এবং আওয়ামী লীগের সর্বনেতা অধিকারটা আগে ছিল। আল্লাহ বাঁচাইছে। আর মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ নিজের হাতে উড়ে ভর্তি করে এনেছে, কারণ ওনার উপরে আক্রোশ ছিল, ওনার গাইডেন্স ছিল, গাড়িটার কিছু রাখে নাই। যাক, 1 ঘন্টা পরে শুনছি মাননীয় প্রধানমন্ত্রী এক জায়গায় আছেন, আমরা সুস্থ হয়েছি। নাহলে আমাদের যে কান্দা স্টার্ট হয়েছিল, আল্লাহ কি হইলো আমরা তো চিন্তা করতে পারি নাই এরকম হবে। ওরা কল্পনা করে আগের থেকে চেষ্টা করে আগে প্ল্যান নিয়েছিল। যাই হোক, রাখি আল্লাহ মালিকে। আমরা আছি সতের পথে, সতের ইয়ে থাকবো। আমরা দোয়া করবো মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দোয়া করবো জাতির পিতার জন্য, আমরা দোয়া করবো বঙ্গবন্ধু সৈনিক লীগের যারা ভাই বোন আছেন সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।